ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। রাসূল বলেন যে মানুষের মধ্যে এমন কত মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহর নিজের পরিবারের লোকজন, পরিবার পরিজন। আল্লাহর কোনো পরিবার নাই, পরিজন নাই, আমরা জানি কোনো সন্তান নাই, কোনো স্ত্রী নাই, কোনো আত্মীয় স্বজন নাই। তারপরেও রাসূল বলেন আল্লাহ তাআলার এমন কিছু লোক আছে যারা নাকি আল্লাহর পরিবার পরিজনের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আল্লাহর পরিবার বলতে কিছু নাই, আপনি বলেন এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, পরিবারের কাছের লোক, পরিবার পরিজন, আপনজন, এরা কারা আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআন পড়ে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন শুনে, তারাই হলো আল্লাহর পরিবার পরিজনের লোক, বিশেষ লোক, আপনজন। তাই আপনজনের কোনো ক্ষতি আল্লাহ করতে দেন না। আপনজনের যত চাহিদা আল্লাহ নিজ ইচ্ছায় সকল চাহিদা পূরণ করে দেন। বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর পরিবার পরিজনের অন্তর্ভুক্ত হতে চাই তো আমরা ইনশাআল্লাহ। তাইলে কি হতে হবে? কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে এই রমাদানে। তাই আল্লাহর সাথে ব্যবসা করার তিনটা আমল, এর এক নম্বর আমল হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। যারা নাকি বেশি বেশি তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআনের অর্থ জানে, কোরআনের ব্যাখ্যা জানে, কোরআন নিয়ে গবেষণা করে, তারা হলো আল্লাহর পরিবার পরিজনের লোক। এরার কোনো প্রয়োজন আল্লাহ অপূরণীয় রাখে না। ওনাদের কোনো বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা আসতে দেন না। যদিও দেন সেটা আল্লাহ পরীক্ষার জন্য দেন। এজন্য আল্লাহর পরিবার পরিজনের অন্তর্ভুক্ত যদি আমরা হতে চাই, আল্লাহর পক্ষ থেকে না চেয়েও যদি অনেক কিছু পেতে চাই, তাহলে আল্লাহর সাথে এই রমাদানে কোরআন নাজিলের মাসে কোরআন দিয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ব্যবসা করতে হবে। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুমিনের জন্য শ্রেষ্ঠ মাস, পরিবর্তনের মাস, তাকওয়া অর্জনের মাস, মাগফিরাত পাওয়ার মাস, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের অধিকারী করার মাস, পবিত্র মাহে রমাদানের তৃতীয় জুমায় একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার নিমিত্তে তারই ঘরে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেজন্যই সকলেই মন উজাড় করে মনের গহীন থেকে কালিমাতুশ শুকর একবার পড়ি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমাদান আসলেই অনেক ব্যবসায়ীরা ব্যবসার জন্য প্রস্তুতি নেই, আগে থেকেই প্রস্তুতি নেই। কাপড় ব্যবসায়ী, জুতা ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, কসমেটিক্স ব্যবসায়ী, এই সমস্ত যেমনিভাবে ব্যবসায়ীরা, খাদ্য ব্যবসায়ী খাবারের জন্য প্রস্তুতি নেই, এমনিভাবে পবিত্র মাহে রমাদানে মুমিন প্রস্তুতি নেই আল্লাহর সাথে ব্যবসা করার। বলি সুবহানাল্লাহ। এই মাহে রমাদান শাহরুত তিজারাতি মা আল্লাহ, আল্লাহর সাথে ব্যবসা করার সুবর্ণ মুখ্যম সুযোগ এবং সময়। এই মাসে আল্লাহর সাথে যদি ব্যবসা করি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক 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 গুণ বেশি লাভবান করবেন, লাভ দিবেন। বলি সুবহানাল্লাহ। ব্যবসা তো করি আমরা লাভের জন্য, লভ্যাংশ পাওয়ার জন্য। তো যেমনিভাবে কাপড় ব্যবসায়ীরা সারা 11 মাস কোনো রকম তাদের মূলধন পুঁজিকে ধরে রাখে, খরচ বাদ দিয়ে, অনেকেরই জিজ্ঞেস করলে বলে ভাই 11 মাস হলো আমাদের টিকে থাকার মাস,
আর রমজান মাস এবং ঈদ, দুই ঈদ হলো আমাদের মূলত ব্যবসার মাস। অর্থাৎ সারা বছর টিকে থেকে এই এক মাসে তারা লক্ষ লক্ষ টাকা লাভ করে। তো মুমিন হলো সারা বছর যেমনই আবাদত করুক না কেন, ফরজগুলো পালন করবে, হারাম থেকে বেঁচে থাকবে, কিন্তু এই মাহে রমাদানের সুযোগ পেয়ে এই ব্যবসার মাসকে কাজে লাগিয়ে তার আমল নামাকে অনেক বেশি উচ্চতায় নিয়ে যাবে, সমৃদ্ধ করবে, অনেক বেশি তার ঈমান আমলের লাভ করবে। বলি সুবহানাল্লাহ। এজন্যই এটাকে বলা হয় শাহরুত তিজারাতি মা আল্লাহ, আল্লাহর সাথে ব্যবসা করার উত্তম মাস। কারণ মুমিনের ক্রয় বিক্রয় আল্লাহর সাথে হয় বলে ব্যবসা তো করি ক্রয় বিক্রয়ের মাধ্যমে। আমি কিছু কিনি আবার সেটা কি করি, বিক্রি করি। তাহলে আল্লাহর সাথে আমার ব্যবসা কিভাবে হবে, কিভাবে ক্রয় বিক্রয় হবে? মুমিনের ক্রয় বিক্রয় আল্লাহর সাথে কিভাবে হবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন। মুমিনদের জীবন এবং সম্পদ এগুলো আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। ইশতারা, আল্লাহ কিনেছেন, আল্লাহ তাআলা পারচেজ করেছেন, মুমিনের থেকে করেছেন। কি করেছেন? তার জীবন করেছেন। বলে তার জীবন কিভাবে ক্রয় করে? তার জীবনের যত কিছু আছে সব আল্লাহর জন্যই হবে। জীবনের যত কাজ আছে, কর্ম আছে, জীবনের যত নাড়াচাড়া আছে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে। এটা হলো আল্লাহ তাআলা মুমিনের জীবনকে কিনে নেওয়া। কারণ আল্লাহ বলেছেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কিছুই একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। তাই আমার জীবন, মুমিনের জীবন আল্লাহর জন্যই নিবেদিত। এই জন্যই আল্লাহ বলেন, মুমিনের জীবন আমি কিনে নিয়েছি, মুমিনের সম্পদ আমি কিনে নিয়েছি। মুমিনের সম্পদ, সব সম্পদ আমি আল্লাহর দেখানো পথে খরচ হবে, আল্লাহর রাস্তায় ব্যয় হবে, তার পরিবারের ভরণ পোষণে ব্যয় হবে, হালাল পথে ব্যয় হবে, হারাম পথে ব্যয় হবে না। আল্লাহ বলেন তার জীবন এবং সম্পদ কিনে নিয়েছি। এই কেনার মাধ্যমে আমি তাকে যেটা দিব, আমরা তো কোনো কিছু বিক্রি করলে মানুষ থেকে পাই টাকা বা সম্পদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তুমি যদি আমার কাছে তোমার জীবন এবং সম্পদ ব্যয় করতে বিক্রি করতে পারো, তুমি যদি আমি আল্লাহর কাছে জীবন এবং সম্পদ যদি বেচে দিতে পারো, তাহলে আমি তোমাকে দিব কি? শুনে রাখো, বিআন্না লাহুমুল জান্নাহ। এই দুনিয়ার সব সম্পদের চেয়ে উত্তম সম্পদ, এই দুনিয়ার সব কিছুর চেয়ে লক্ষ কোটি গুণ উত্তম সেই জান্নাতের সম্পদ আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ তাআলাই বলেছেন যে তুমি আমার কাছে বেচবা তোমার জীবন এবং তোমার সম্পদ, বিনিময়ে আমি দিব তোমাকে জান্নাত, অফুরন্ত নাজ নিয়ামতের জান্নাত। এজন্যই আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন, সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা
মারদাতিল্লাহ। আল্লাহর এই বেচা কেনার অফারকে গ্রহণ করে মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা তাদের জীবনকে, সম্পদকে আল্লাহর জন্য বিক্রি করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনকে বিক্রি করে দেয়। আল্লাহ এখানে ডাইরেক্ট ক্রয় বিক্রয়ের শব্দটা এনেছেন। তার জীবনকে আল্লাহর নিকট বিক্রি করে দেয়। কারণ বিক্রি করলে আল্লাহ তাআলা যেই পরিমাণ লাভ দিবেন, যেই পরিমাণ লভ্যাংশ দিবেন, যেই পরিমাণ প্রফিট দিবেন, দুনিয়ার কোনো মানুষ সেই পরিমাণ তার ধারে কাছেও লাভ দিতে পারবে না। এজন্যেই আল্লাহর সাথে ব্যবসা করার এই মুখ্য মাস হলো এই রমাদান মাস, যেই মাসে একটা ছোট্ট আমলের মাধ্যমে আপনি ব্যবসা করবেন, আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ বেশি লাভ আমাকে আপনাকে দান করবে। এই মাসে আল্লাহর সাথে ব্যবসা করার বিশেষ করে তিনটা আমল আছে। রমজানের রোজা এর পাশাপাশি তিনটা বিশেষ আমল আছে যার মাধ্যমে আমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারবো। এই তিনটা আমলের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতু ফাতিরের 29 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি আল্লাহর সাথে যদি তোমরা কেউ ব্যবসা করো, এই ব্যবসায় কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, কোনো লোকসান নাই। দুনিয়ার যত ব্যবসায়ী করো না কেন, ব্যবসায়ী লোকসান আছেই, আজ লাভ কালকে লোকসান। কিন্তু আমি আল্লাহর সাথে যত ব্যবসা করো, ছোট করো বড় করো, কোনো ব্যবসাতে কোনো লোকসান নাই। তাই আমি আল্লাহর সাথে ব্যবসা করার মতো তিনটা আমল হলো সবচেয়ে উন্নত আমল, উন্নত ব্যবসা। তিনটা ব্যবসা কি আল্লাহ বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে যদি আমার সাথে ব্যবসা করো, এই কোরআন তেলাওয়াতের আমলের মাধ্যমে যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করো, এটা হলো তিনটা আমলের একটা আমলের ব্যবসা আমি আল্লাহর সাথে। বলি সুবহানাল্লাহ। যারা নাকি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে, তারা আল্লাহর সাথে ব্যবসা করবে। এই ব্যবসা করলে কি লাভ? আল্লাহ তাআলা বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে বলে দিয়েছেন। তিরমিজি শরীফের 2926 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شغله تلاوة القرآن عن مسألتي أعطيته أفضل ما أعطي السائلين। ও দুনিয়ার মানুষেরা, কোরআন তেলাওয়াত বেশি বেশি যদি তুমি করো, কি লাভ হবে, কি ব্যবসা হবে? আল্লাহ তাআলা বলেন, রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। রসুল বলেন, যাকে নাকি কোরআন তেলাওয়াতে ব্যস্ত রাখে, এত বেশি কোরআন তেলাওয়াত করে যে আল্লাহর কাছে দোয়া করারও সময় পায় না, আল্লাহর কাছে চাওয়ারও সময় পায় না। যতটুকু সময় দোয়া করবে সে মনে করে না, দোয়া করে আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি। রসুল বলেন, এত ব্যস্ত যদি হয়ে যায় কোরআনকে নিয়ে যে কোরআন পড়তে পড়তে সে সময় পায় না দোয়া করার, রসুল বলেন যাকে কোরআন ব্যস্ত করে দিবে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমি ওই বান্দাকে কোরআন তেলাওয়াতের ব্যবসার জন্য এমন কিছু দিব যারা চায় তাদের চেয়ে উত্তম কিছু আমি তাকে দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। যারা দিন রাত আল্লাহর কাছে দোয়া করে চায়, কান্নাকাটি করে, যারা আল্লাহর কাছে ধন চাই, সম্পদ চাই, সুস্থতা চাই, নিয়ামত চাই, আল্লাহ তাআলা বলেন
যারা চায় যেটা চায় আমি সেটা তাকে দেই, আর যেই বান্দা কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকে তার প্রয়োজন অনুসারে আমি ওই অপর বান্দার চেয়ে আরো উত্তম কিছু আমি দিয়ে থাকি। বলে সুবহানাল্লাহ। একবারই সহিহ হাদিস, তিরমিজি শরীফের 2926 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কোরআন তেলাওয়াত এমন একটি কালাম, যেই কালামুল্লাহ, রাসূল ওই হাদিসে বলেন যে এই কালামুল্লাহ শ্রেষ্ঠত্ব হলো সকল মাখলুকাতের উপর এত বেশি, যেমনি ভাবে আল্লাহর শ্রেষ্ঠত্ব সকল সৃষ্টির উপর যত বেশি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব সৃষ্টির উপর বেশি না কম? অনেক বেশি, সৃষ্টির কোনো তুলনাই হয় না। এমনি ভাবে এই সৃষ্টির উপরে কোরআনের মর্যাদা এত বেশি, যেমনি ভাবে সৃষ্টির উপরে আল্লাহর মর্যাদা যত বেশি। বলি সুবহানাল্লাহ। তাইলে এই কোরআনকে নিয়ে যদি এই রমাদানে আল্লাহর সাথে ব্যবসা করি, লাভ হবে না লস হবে? অনেক বেশি লাভ হবে। অথচ আমরা হতভাগা, আমরা কোরআন পড়ি না, পড়তে জানি না, কোরআন পড়ার চেষ্টাও করি না। এই কোরআন নাজিলের মাসে কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি না নাই? যদি রাজি থাকি, আল্লাহর রাসূল আরেকটা হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। রাসূল বলেন যে মানুষের মধ্যে এমন কত মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহর নিজের পরিবারের লোকজন, পরিবার পরিজন। আল্লাহর কোনো পরিবার নাই, পরিজন নাই, আমরা জানি কোনো সন্তান নাই, কোনো স্ত্রী নাই, কোনো আত্মীয় স্বজন নাই। তারপরেও রাসূল বলেন আল্লাহ তাআলার এমন কিছু লোক আছে যারা নাকি আল্লাহর পরিবার পরিজনের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? আমরা তো জানি আল্লাহর পরিবার বলতে কিছু নাই, আপনি বলেন এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, পরিবারের কাছের লোক, পরিবার পরিজন, আপনজন। এরা কারা আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআন পড়ে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন শুনে, তারাই হলো আল্লাহর পরিবার পরিজনের লোক, বিশেষ লোক, আপনজন। তাই আপনজনের কোনো ক্ষতি আল্লাহ করতে দেন না। আপনজনের যত চাহিদা আল্লাহ নিজ ইচ্ছায় সকল চাহিদা পূরণ করে দেন। বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর পরিবার পরিজনের অন্তর্ভুক্ত হতে চাই তো আমরা ইনশাআল্লাহ। তাইলে কি হতে হবে? কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে এই রমাদানে। তাই আল্লাহর সাথে ব্যবসা করার 3টা আমল, এর 1 নম্বর আমল হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। যারা নাকি বেশি বেশি তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআনের অর্থ জানে, কোরআনের ব্যাখ্যা জানে, কোরআন নিয়ে গবেষণা করে, তারা হলো আল্লাহর পরিবার পরিজনের লোক। এরার কোনো প্রয়োজন আল্লাহ অপূরণীয় রাখে না। ওনাদের কোনো বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা আসতে দেন না। যদিও দেন সেটা আল্লাহ পরীক্ষার জন্য দেন। এজন্য আল্লাহর পরিবার পরিজনের অন্তর্ভুক্ত যদি আমরা হতে চাই, আল্লাহর পক্ষ থেকে না চেয়েও যদি অনেক কিছু পেতে চাই, তাহলে আল্লাহর সাথে এই রমাদানে কোরআন নাজিলের মাসে কোরআন দিয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ব্যবসা করতে হবে। তাই এই ব্যবসাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাহ। আল্লাহর সাথে ব্যবসা করার 2 নম্বর আমল হলো নামাজ প্রতিষ্ঠা করা। অন্যান্য মাসেও যদি নামাজ প্রতিষ্ঠা করি সেটা আল্লাহর সাথে ব্যবসা হবে। এই রমাদান মাসে যদি ব্যবসা করি নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে, তাহলে এই ব্যবসা আরো অনেক গুণ বহুগুণ লাভজনক হবে। বলে নামাজ কিভাবে প্রতিষ্ঠা করব? নামাজ নিজে তো 5 ওয়াক্ত পড়বই, নিজে ফরজ ছাড়তে পারবো না, ছাড়বো না। ফরজের পাশাপাশি এই রমাদানে কোনো সুন্নত ছাড়বো না। কোনো নামাজের ফজরের আগে 2 রাকাত
সুন্নত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নত, আসরের পরে আগে 4 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, কমপক্ষে 2 রাকাত নফল আওয়াবিন, এশারের আগে 4 রাকাত সুন্নত, পরবর্তীতে 2 রাকাত সুন্নত, পরবর্তীতে তারাবি এবং রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ। এই সব নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করার এই মুখ্যম সুযোগ হলো এই রমাদান মাস। এই ব্যবসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে কোনো সুন্নত ফরজ তো বাদ দেওয়ার প্রশ্নই আসে না, কোনো সুন্নত নফলও বাদ দিব না, রাজি আছি ইনশাআল্লাহ? বলে শুধু আমি একা বাদ দিলে হবে না, একা পড়লে হবে না। নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো নিজে পড়ব, নিজের পরিবার পরিজনের সকলে যেন পড়ে প্রতিষ্ঠা করব, পরিবারে নামাজ প্রতিষ্ঠা করব, সমাজে নামাজ প্রতিষ্ঠা করব। আমার পরিবারে যদি কেউ নামাজ না পড়ে, এই রমাদান মাসেও যদি কেউ ফরজ নামাজ যদি ছেড়ে দেয়, তাহলে আমার কর্তব্য দায়িত্ব তাকে নামাজ পড়ানো, তাকে স্মরণ করানো, তাকে উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া। আমার সন্তান, আমার স্ত্রী যদি কেউ থাকে নামাজে গাফিলতি করে, অবশ্যই এই মহান রমাদানের মাস পেয়েও যদি তারা আল্লাহর সাথে ব্যবসা করতে না পারে, নামাজি যদি না হতে পারে, তাদের মতো হতভাগা পুরা কপালওয়ালা আর কেউ থাকবে না। এজন্য 2 নম্বর যে আমল, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করা। কারণ নামাজের মধ্যে এমন একটা আমল আছে সিজদা, ওই সিজদার মধ্যে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, নিকটে চলে যায়। বান্দা, রসুল বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, বান্দা সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ বেশি বেশি রমাদানে পড়তে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজে পড়লে হবে না, নিজের পরিবার পরিজনকে পড়াবো, প্রতিবেশীকে পড়াবো। যদি আমার এলাকায় কেউ বেনামাজি থাকে, এই রমাদান মাসে তাকে নামাজি বানাবো, এই প্রতিজ্ঞা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 2 নম্বর আমল কি? নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহর সাথে ব্যবসা করব, নামাজ প্রতিষ্ঠা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুল্লুন নাসি ইয়াগুদু ফাবাইউন নাফসাহু ফামুতিউহা আও মুবিউহা। বুখারী শরীফের 6 নম্বর হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফেরও 223 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল বলেন, প্রত্যেক মানুষই এই দুনিয়াতে চলাচল করে, কিছু না কিছু করে। তবে যে মুমিন, যে প্রকৃত আল্লাহর খাঁটি বান্দা, সে আল্লাহ তাআলার সকল হুকুমগুলোকে পালন করে সে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে। আর যে নাফরমান, ফাসিক, কাফের, সে এই দুনিয়াতে কাজ করে ঠিকই, ওই কাজের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে নিজেকে জাহান্নামের উপযুক্ত করে নেয়। বলি নাউজুবিল্লাহ। তাইলে আমাদের সমাজেও এই 2 প্রকারের মানুষ আছে না নাই? কেউ কাজ করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত কামানোর জন্য, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আবার আরেকজন সারাদিন চেষ্টা করে, কাজ করে ঠিকই, এর মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি অর্জন হয়, সে নিজেকে জাহান্নামের উপযুক্ত করে ফেলে। এজন্য ব্যবসা করব, কাজ করব, যেই ব্যবসা আমাকে মুক্তি দেয় দুনিয়া এবং আখেরাতে, ইহকাল এবং পরকালে। এমন ব্যবসা করব না, এমন কাজ করব না যেই ব্যবসা, যেই কাজে আমাকে দুনিয়া এবং আখেরাত ধ্বংস করে দেয়। এজন্য রসুল বলেন, এই রমাদান মাস এই আল্লাহর সাথে ব্যবসার মাস। এই ব্যবসাতে, যেই ব্যবসাতে গ্যারান্টি আছে কোনো লস হবে না, এই ব্যবসার বাজার হলো এই দুনিয়া। এই ব্যবসার মূলধন হলো, পুঁজি হলো সময়। মূলধন কি? ব্যবসার মূলধন হলো সময়। ওই সময় যতটুকু আমি
আল্লাহর হুকুম পালনে কাজে লাগাবো, তত বেশি আমি লাভবান হব, তত বেশি আমার লাভ আমার আমলনামায় জমা হবে। আমার ব্যবসায়ী তত বেশি লাভ করতে পারবো যত বেশি আমি সময়কে কাজে লাগাবো। তাই মূলধনকে যদি অলস রাখেন, এই মূলধন যেমনিভাবে কোনোদিন ব্যবসায়ী লাভ আনতে পারবে না। সময়কে যদি অলসভাবে কাটিয়ে দেন, এই ব্যবসাতে কোনোদিন আপনি আল্লাহর সাথে ব্যবসাতে লাভবান হতে পারবেন না। এই মূলধন, এই সময়কে কাজে লাগিয়ে, এই দুনিয়ার এই বাজারকে কাজে লাগিয়ে আল্লাহর সাথে যদি ব্যবসা করি, আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ লাভ আমি আপনাকে দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। তাইলে 1 নম্বর ব্যবসার আমল হলো ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর ব্যবসার আমল হলো নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর ব্যবসার আমল হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যারা নাকি গোপনে এবং প্রকাশ্যে দান করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, এই দান এবং আল্লাহর রাস্তায় খরচের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করার মুখ্যম সুযোগ হলো এই রমাদান মাস। আল্লাহ তাআলা বলেন এই 3টা আমল সবচেয়ে পরের শেষের আমলটা এনেছেন দান করা। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলে, কারো যদি কোরআন তেলাওয়াতে যদি কোনো গাফলা থাকে, ত্রুটি থাকে, 2 নম্বর আল্লাহর সাথে ব্যবসা করার আমল নামাজ প্রতিষ্ঠা করা, সেখানেও যদি কোনো ত্রুটি থাকে, গাফলা থাকে, 3 নম্বর যেই দান সৎকার আমল আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় খরচের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করা, এই 3 নম্বর আমল যদি কেউ বেশি করে, অপর 2টা আমলের ত্রুটিকে আল্লাহ এই আমল দিয়ে ঘাটতি পূরণ করে দিবে। বলে সুবহানাল্লাহ। তার মানে এই রমাদানে আল্লাহর সাথে ব্যবসা করার একটি অন্যতম আমল হলো আল্লাহর রাস্তায় দান সদকা করা, গোপনে করা, প্রকাশ্যে করা। আমি যত বেশি এই রমাদানে আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি লাভ দিবেন, অনেক বেশি কল্যাণ দিবেন, অনেক বেশি মঙ্গল দিবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে বলেছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো একটা টাকা খরচ করলো, তার খরচটা হলো এমন একটা বীজের মতো, বীজ, ধানের বীজ, যেই বীজটা আমি চারা রোপণের জন্য বীজটা লাগাই, ওই বীজটা যখন চারা হয়, ওই চারাটা যখন আমি জমিতে যখন চাষ করি, জমিতে যখন আমি লাগিয়ে দেই, ওই একটা দানের বীজ থেকে কমপক্ষে 7টা শীষ জন্মায় কি জন্মায় না? একটা ধানের বীজ থেকে যেই চারা উঠেছে, ওই একটা চারা থেকে কমপক্ষে 7টা ধানের শীষ হয়। কোনো ধানে একটাতে আরো অনেক বেশি হয়। রাসূল আল্লাহ তাআলা কোরআনে এইভাবে উপমা দিয়ে আমাদেরকে বলেছেন যে একটা দানের বীজ থেকে 7টা দানের শীষ হয়। কমপক্ষে একটা শীষে যদি 100টা ধান হয়, তাহলে একটা বীজে কতগুলো দান হলো? কমপক্ষে 700 দান। একটা বীজ থেকে 7টা শীষ, প্রতিটা শীষে 100 ধান। আল্লাহ বলেন 700, তাইলে একটা ধানে কয়টা দান হলো? 700 ধান আমি পেলাম। এটা কমপক্ষে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন তুমি যদি এই একটা টাকা যদি দান করো, একটা থেকে এমন একটা গাছ জন্মাবে যেই গাছে তোমার কমপক্ষে 7টা শীষ হবে, আর কমপক্ষে একটা শীষে 100 দান হবে। তুমি 1 টাকা দান করলে কমপক্ষে আল্লাহ তাআলা 700 টাকার সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ পরের অংশ বলেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। শুধু 1-700 তা না রে বান্দা, আমি যেমন একটা দান থেকে
7টা শীষ দেয়, আবার একটা দান থেকে 15টা শীষও দেয়। আবার একটা শীষে যেমন 100 দান দেই, একটা শীষে 1000 ধানও আমি দিতে পারি। তাই আমি আল্লাহ যাকে চাই অগণিত পরিমাণ তার সওয়াব বাড়াইয়া দে। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান ওই 1 টাকার বিনিময়ে অগণিত বাড়াইয়া দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা হলো রমাদান ছাড়া। রমাদান ছাড়া 1 দান করলে 700, আর রমাদানে যদি আরো যদি 70 গুণ হয়ে যায় তাহলে 7×7=49, কমপক্ষে 1 টাকা দান করলে 4900 টাকার সওয়াব প্রদান করবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে 1 টাকা দান করলে এখানে কমপক্ষে কত? কমপক্ষে কত? 4900। এটা আল্লাহর বাণীতে, তাফসীরে এটা মুফাসসিরিন কেরাম বলেন যে রমাদানে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেন কমপক্ষে কত? 4900 টাকার দানের সওয়াব পাবেন। এরপরেও আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার নিয়তের বরকতে এর চেয়েও অগণিত লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্যই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস আসলে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 6 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, যখন রমজান মাস আসতো আল্লাহর নবীর দানশীলতার কার্যক্রম আরো বেশি বেড়ে যেত। বলি সুবহানাল্লাহ। যখন জিবরাইল আমিন রসুলের সাথে সাক্ষাৎ করত, রমজান মাস আগমন করলে রসুলের দানের প্রক্রিয়া আরো বেড়ে যেত। রমজান মাসে জিবরাইল আমিন সাক্ষাৎ করার পর ফায়ুদারিসুহুল কুরআন, কুরআন নিয়ে জিবরাইলের সাথে গবেষণা করতেন, কুরআন জিবরাইলকে শোনাতেন। বলি সুবহানাল্লাহ। এই যে রসুল কুরআন নিয়ে তো ব্যস্ত থাকতেন যে কুরআন জিবরাইল আমিনকে পর্যন্ত এই রমাদানে শোনাতেন। তাই আল্লাহর সাথে ব্যবসার যে 1 নম্বর আমল কুরআন নিয়ে ব্যস্ত থাকা, এটা একটা আমল। আরেকটি আমল এই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদু ফি রমাদান মিনার রিহিল মুরসালা, এই রমাদান মাস আসলে রসুলের দানের পরিমাণ, রসুলের দানের গতি এত বেড়ে যেত, প্রবাহমান বাতাস যেমনি ভাবে বাতাসকে কেউ আটকাতে পারে না, এত দ্রুত বাতাস বয়ে যায়। রসুলের কাছে যা আসতো রমাদানে সব কিছু এমন দ্রুত দান করে দিতেন। বলি সুবহানাল্লাহ। সব দান করে দিতেন, সব দান করে দিতেন। এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে সবচেয়ে দ্রুত দান করতেন, সবচেয়ে বেশি দান করতেন, সবাইকে দান করতেন। শুধু তাই না, দান একবার দিছি বলে রমাজানে তো একবার আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দিছি আর দিতে হবে না, কোনোদিন এমন যাই নাই যেদিন রসুল কিছু না কিছু দিয়েছেন। একবার দিছেন, বারবার দিতেন। এবং দানের এমন গতি ছিল, দান কখনো স্থিতিশীল হতো না, স্থায়ীভাবে দিয়েই দিতেন। বলি সুবহানাল্লাহ। দিতেই থাকতেন, দিতেই থাকতেন। রসুলের হাত কখনো থেমে যেত না এই রমাদান যখন আসতো। এজন্যই তো রসুল বলেন আফদালুস সাদাকাতি সাদাকাতুন ফি রমাদান। তিরমিজি শরীফের হাদিস, রসুল বলেন উত্তম সাদাকা হলো এই রমজান মাসে সাদাকা। এই রমজান মাসে সাদাকা হলো উত্তম সাদাকা। অন্যান্য মাসে যা দান করব যতটুকু সওয়াব হবে, এই রমাদান মাসে আল্লাহর সাথে যদি ব্যবসা করতে পারি এই সাদাকার মাধ্যমে, আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ বেশি আমাকে লাভ দিয়ে দিবেন। এজন্য এই রমাদান হলো রহমতের মাস।
রহমতের মাসে যদি আল্লাহর সাথে দান সৎকার মাধ্যমে ব্যবসা করেন, আল্লাহ রহমত আমার আপনার উপরে বাড়াইয়া দিবেন। এই রমজান মাস হলো মাগফিরাতের মাস। দান সৎকার মাধ্যমে যদি আল্লাহর সাথে ব্যবসা করতে পারি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই রমাদান মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে যদি আমি আল্লাহর সাথে দান সৎকার মাধ্যমে ব্যবসা করতে পারি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এই রমাদান মাস হলো জান্নাত অর্জনের মাস। এই রমাদান মাসে যদি দান সৎকার মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করতে পারি, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানাইয়া দিবে। বলে সুবহানাল্লাহ। এজন্যই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। জাহান্নামকে ভয় করো, যদিও একটা খেজুরের টুকরা দিয়ে হয়। কারণ জাহান্নামে যদি ঢুকো, অন্য কোনো আমল যদি তোমার ত্রুটি থাকে, দান সৎকার আমল যদি তোমার আমল নামায় থাকে, এর বিনিময়ে অন্য আমলের ত্রুটিকে আল্লাহ তাআলা পূরণ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। বলে সুবহানাল্লাহ। এজন্যই তো আবার বলতে পারেন যে আমি তো খরচ করব আল্লাহর রাস্তায়, আমার কি লাভ হবে? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 5352 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভাষা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইক। ও আমার বনি আদম, তুমি আমার রাস্তায় খরচ করতে তুমি কৃপণতা করিও না। আমার রাস্তায় খরচ করতে তুমি ভুলে যেও না। আমার রাস্তায় খরচ করতে তুমি তোমার হাতকে সংকুচিত করে রেখো না। কারণ জেনে রাখো, তুমি আমার রাস্তায় খরচ করবা, আমি আল্লাহ তোমার উপর খরচ করব। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে তোমার উপর খরচ করব। উনফিক আলাই, বুখারী শরীফের হাদিস, আপনারা পরে দেখেন। বুখারী শরীফের 5352 নম্বর হাদিস। ও বনি আদম, তুমি যদি আমার রাস্তায় খরচ করতে গিয়ে কৃপণতা করো, আমি তোমার উপর খরচ করতেও কৃপণতা করব। তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমার রাস্তায় যদি সংকুচন করে খরচ করো, আমি আল্লাহ তোমাকে দিতেও সংকুচন করব। আর তুমি যদি দিতে পারো অঢেলভাবে মুক্ত হস্তে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকেও আমি মুক্ত হস্তে অঢেলভাবে দিব। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহ। সূরাতুস সাবা 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তুমি যা আল্লাহর রাস্তায় খরচ করবা, এর প্রতিদান বিনষ্ট হবে না রে বান্দা, এর প্রতিদান নষ্ট হবে না। অবশ্যই অবশ্যই আল্লাহ এর প্রতিদান তোমাকে আমাকে দিবেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে ব্যবসা করার 3 নম্বর আমল সাদাকা। যেই ব্যবসা আল্লাহ বলেন লান তাবুর, আল্লাহ কোরআনে বলেন এসব ব্যবসা, তেলাওয়াতের ব্যবসা, নামাজের ব্যবসা, দান সৎকার মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা, এই 3টা ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। এই কেমন লাভ? আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিয়েছেন, লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। এই ব্যবসাগুলো যদি তুমি করতে পারো, আল্লাহ তোমাকে তোমার পাওনা পরিপূর্ণ বুঝাইয়া দিবেন। দেখেন আল্লাহ বলেন, পরিপূর্ণ তোমার পাওনা বুঝাইয়া দিবেন কিয়ামতের কঠিন দিনে। যেই দিন তোমার সম্পদ তোমার সাথী হবে না, তোমার বন্ধু তোমার সঙ্গী হবে না, তোমার স্ত্রী তোমার সেই গুনার ভার নিবে না, তোমার সন্তান তোমার সঙ্গী হবে না, তোমাকে চিনবে না, কেউ চিনবে না। সেই দিন আল্লাহ বলেন, তোমার এই আমলের এই ব্যবসার যেই লাভ আছে, এই পরিপূর্ণ লাভ আমি আল্লাহ সেই দিন বুঝাইয়া দিব। বলি সুবহানাল্লাহ। শুধু কি লাভ বুঝাইয়া দিবে? আল্লাহ বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ করে এই লাভকে আরো লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিবে। আল্লাহর কথাই যে আমি তোমার পাওনা যেটা আছে এটা তো দিবই, এর পাশে আরো অনেক বাড়াইয়া দিব। বলি সুবহানাল্লাহ। কত বাড়াইয়া দিবেন আল্লাহ তাআলা বলেন নাই? এজন্য বন্ধুগণ, এই পবিত্র মাহে রমাদানে আমরা সকলেই জানি যে আমাদের এই মসজিদের সাদ ইনশাআল্লাহ অতি শীঘ্রই, অতি দ্রুত ইনশাআল্লাহ কি হবে,
ছাদ দেওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে। আল্লাহর এক বান্দা মোহাম্মদ তারিক আল মামুন ভাই, আর্টিকেল স্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সম্মানিত ভাই তারিক আল মামুন ভাই 10 লক্ষ টাকা মসজিদের ছাদের জন্য ওয়াদা করেছিলেন। আলহামদুলিল্লাহ, 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 উনি গত 2 দিন আগে মসজিদের ছাদের এই 10 লক্ষ টাকা পরিশোধ করেছেন। বলি মারহাবা। আল্লাহ তাআলা তারিক আল মামুন ভাইয়ের এই টাকাটা কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই দানটাকে তার দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের